বেশ্যার দালাল বা খদ্দেরের খিস্তি খেউড় কবিতার শব্দ হতে পারে না। কবিতা পবিত্র, কবিতা নির্মোহ, শাশ্বত শব্দাবলীর সমর্পণ পবিত্র বেদিতে। বেশ্যারা কবিতা লেখে রক্তের অক্ষরে, প্রতিদিন প্রতি রাত। পচা শুকনো মাটি থেকে সৃষ্ট মানুষ পবিত্র আত্মা নিয়ে ঘোরাফেরা করে, ঘর সংসার করে, মন্দির মসজিদ গির্জায় যায়, প্রার্থনায় অবনত হয়, প্রাগৈতিহাসিকে জৈবিকে চাহিদায় পোয়াতি করে পথের সাথীকে, অথবা নিজেই নিজের অজান্তে পোয়াতি হয় পথের সাথীর আলিঙ্গনে। সত্যের বিপরীতে মিথ্যা নাকি মিথ্যার বিপরীতে সত্য, কোনো কিছুই বুঝি না আমি। প্রতিদিন সত্য ভেবে হাজারটা মিথ্যা বলি কিংবা মিথ্যা অভিনয় করি। সত্যকে আড়াল করে রাখি অকল্যাণের ভয়ে। সত্য মিথ্যার মল্লযুদ্ধে জিতিবার শূন্য সম্ভাবনা নিয়েই জীবন চলে ঈশ্বরের অঙ্গুলি হেলনে, যাকে বলি বিধির বিধান মানতেই হবে। তবুও মায়াজালের অন্তর্জালা বিদ্রোহ করে, বিপ্লবী হতে চায়। ত্রিকালে গাঁথা সুতোর গিট খুলতে গিয়ে এ অন্তর বারবার মূর্ছা যায়। ঈশ্বরের এঁকে দেওয়া নীল সীমানা মাথা কুটে মরে শৈশবে, সীমানা ছাড়িয়ে যাওয়ার দুর্বার আকাঙ্ক্ষা। হাতের মুঠোয় মহাশূন্য কিংবা নীলাকাশ, মেঘের পাহাড়কে দুমড়ে মুচড়ে এগিয়ে চলার সে কি গতি! সেকেন্ডের শতাংশ সময়ে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণকারী মায়ার আবর্তে জীবন কেবলই হোঁচট খায় বারবার, দ্বন্দ্বে জড়ায় কুরুক্ষেত্রের যুদ্ধে। একদিকে কর্তব্য, অপরদিকে ন্যায় নীতির প্রশ্ন অমীমাংসিত থেকে যায় বহমান জীবনে। ওর গতিতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমার অভিকর্ষের প্রভাব বলয় থেকে যোজন যোজন দূরে ওর আবাস। সর্ষে দানার মতো ছোট্ট এ জীবন বৃত্ত, কেন্দ্র যা ব্যাসার্ধ বৃত্তচাপ, কোনো কিছুই আমার নয়। এমনকি আমার এ আঙুল, হাত, পা, অন্তরের টুকটুক শব্দ ভালোবাসা। গভীর মমতায় মাখা একান্ত আপনজন, যাকে সাথে নিয়ে গিয়েছিলাম কবিতার কাছে, পবিত্র শব্দাবলীর শাশ্বত উচ্চারণের কাছে, বেশ্যার কাছে, পচা শুকনো মাটির কাছে, যার অন্তরে লুকানো আছে সত্য পবিত্র আত্মা। মায়াজালের মিথ্যা এ ঘর সংসার ভালোবাসাবাসী কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারেনি কখনো, কেননা ওর আশ্রয় কবিতার সাদা শুভ্র সত্য শব্দাবলীর কোলে।